আচ্ছা, তাহলে সরাসরি হচ্ছে আমরা লেকচারে চলে যাই, কেমন? ওকে। আচ্ছা, তোমাদের হচ্ছে কারশফস কারেন্ট ল নিয়ে কোনো আইডিয়া আছে? কারশফস কারেন্ট ল বা কেসিএল জিনিসটা কি, নাম শুনছো না? কি জিনিস কেউ বলতে পারো? হুম। দেখো, কেসিএল বা কারশফস কারেন্ট ল, এই কারশফস কারেন্ট লটা হচ্ছে এরকম যে, ধরো, কিভাবে বলি এটাকে, এখান থেকে কিছু বোঝা যায়? আচ্ছা হাবিব, হাত তুলছো, কিছু বলবা? দেখা যায় স্ক্রিন? আচ্ছা, দেখো, এইখানে আমি কি আঁকছি, এইখানে হচ্ছে আমার এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম এ। এই এ পয়েন্টে দেখো কারেন্ট ঢুকতেছে কোনটা কোনটা, I1, I2, I3, আর বের হচ্ছে কোনটা, I4 এবং I5। তো কার্শফের কারেন্ট ল যেটাকে যা বলতেছে সেটা হচ্ছে যে, যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে তাদের যোগফল, যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে, না ভালো করে শুনো, যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে এবং যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে তাদের যোগফল সমান হবে। হুম, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে তাদের যোগফল ইকুয়ালস টু যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে তাদের যোগফল। বুঝছো? এইটা হচ্ছে কার্শফস কারেন্ট ল। তো এখন দেখো এইটাকে অন্যভাবে লেখা যায় না? দেখো তো, I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়ালস টু 0 লেখা যায়? যায় নাকি যায় না? হ্যাঁ না কিছু বললো, না হলে কিন্তু কিছু বুঝতে তো পারবো না। তোমরা বুঝছো কি বুঝো নাই, আমি ইচ্ছা মতো বলে যাব, পরে বুঝতে পারবা না, না বুঝলে পরীক্ষায় দিব, লিখতে পারবা না, জিরো পাবা, জিরো পেয়ে এসে কান্নাকাটি করবা, স্যার এই অবস্থা। হ্যাঁ, তো এইটা একবার বলতে কি হয়? আমি বারবার বলতেছি, বুঝছো, কোনো রেসপন্স নাই, কিচ্ছু নাই। আমি বলতেছি যে, এই এ পয়েন্টে, এই এ পয়েন্টে দেখো কোন কোন কারেন্ট ঢুকতেছে। I1 কারেন্ট ঢুকতেছে, I2 কারেন্ট ঢুকতেছে, I3 কারেন্ট ঢুকতেছে। তো এবং হচ্ছে I5 এবং I4 এই দুইটা কারেন্ট বের হচ্ছে। তাহলে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে তাদের যোগফল সমান সমান যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে তাদের যোগফল। বুঝছো? এইটা হচ্ছে কার্শফ, এইটা হচ্ছে কার্শফের কারেন্ট ল। এখন দেখো, এইগুলাকে সব এক পাশে নিয়ে, অর্থাৎ I4 এবং I5 কে এক পাশে নিয়ে আমি এখানে জিরো লিখতে পারি না?
আচ্ছা, তাহলে দেখো তো জিনিসটা এরকম হয় না, I2 I4 I5 এরকম লেখা যায়? জাস্ট হচ্ছে মাইনাসটাকে ভিতরে ঢুকায় দিছে, ব্র্যাকেটের ভিতরে ঢুকায় দিছে, সামনে লিখছি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস আসে। তো এই লাইন থেকে এই লাইন লেখা যায়? তাহলে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি না যে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে এবং যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে তাদের যোগফল ইজ ইকুয়ালস টু জিরো? ওকে ফাইন। এখন দেখো, কেসিএল বা কেসিএল বা কার্শফস কারেন্ট ল দিয়ে আমরা সাধারণত কোনো পয়েন্টের ভোল্টেজ বের করি। কথার প্রয়োজন না থাকলে মিউট করো, সাউন্ড আসতেছে। কেসিএল দিয়ে আমরা সাধারণত কোনো পয়েন্ট বা নোডের ভোল্টেজ বের করি। কেমন? কোনো পয়েন্ট বা নোডের ভোল্টেজ বের করি। তো দেখো, এখানে যদি আমি সার্কিটটাকে একটু পরিবর্তন করি, এরকম এই সার্কিটটাকে আবার আঁকি। আচ্ছা দেখো, এইখানে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, সেটা কি রকম। আচ্ছা ওয়েট, বাদ দিই। এখানে মনে করো আমার সার্কিটটা হচ্ছে এরকম। এখানে হচ্ছে আমার ভি ভোল্টেজ, এই নোডের ভোল্টেজ হচ্ছে ভি, আর এখানকার ভোল্টেজ হচ্ছে ভি 1, এটা ভি 2, এটা ভি 3, এটা ভি 4, এটা ভি 5। দেখো, ওই সার্কিটের সাথে এখানকার পার্থক্যটা কি? এইখানে হচ্ছে আমাদের একটা জায়গায় কি এসে পড়ছে, মাঝখানে রেজিস্ট্যান্স আসছে, তাই না? তো রেজিস্ট্যান্স গুলাকে আমি নাম দিয়ে দিলাম R1, এটা দিলাম R2, এটা দিলাম R3, এটা দিলাম R4, এটা দিলাম R5। এখন মনে করো হচ্ছে এখানে হচ্ছে কি, আমার আসতেছে I1 কারেন্ট, হ্যাঁ, এখানে ঢুকতেছে হচ্ছে তোমার I2 কারেন্ট, এখানে ঢুকতেছে I3 কারেন্ট, এবং এখান থেকে বের হচ্ছে I4 কারেন্ট, এখান থেকে বের হচ্ছে I5 কারেন্ট। কেমন? বুঝতে পারছো? এখানে হচ্ছে আমি জাস্ট মাঝখানে একটা রেজিস্ট্যান্স দিছি, আর কিছুই না। আগের চিত্রে কি ছিল, এখানে সব কারেন্ট গুলো ঢুকতেছিল, এখানে জাস্ট হচ্ছে পার্থক্যটা কি করছে, এখানে জাস্ট একটা রেজিস্ট্যান্স দিছি, এখানে এইরকম জায়গায় একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিছি, আর কিছু করি না। আর কি করছি, এই নোডের ভোল্টেজ দিছি, এইখানে নোডের ভোল্টেজ দেই নাই,
এখানেও নোডের ভোল্টেজ দেয় না, আমি চাইলে একটা ধরে নিতে পারি V1 ভোল্টেজ, এখানে V2 ভোল্টেজ, এখানে হচ্ছে V3 ভোল্টেজ, এরকম করে ধরে নিতে পারি। তো সেই ভোল্টেজ গুলা এখানে দেখো আমি লিখে দিছি, ডিনোট করে দিছি। কথা বুঝছো? আচ্ছা, তো এখন দেখো এখানে হচ্ছে কারশফ কারেন্ট লটা আমরা একটু অন্যভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করব কেন, আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এগুলো পাওয়ার সুবিধার্থে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার সুবিধার্থে একটু অন্যভাবে আমরা শিখব। তার আগে আমরা আগে যে জিনিসটা শিখে আসছি সেই জিনিসটাকে একটু দেখি। এখানে দেখো কারশফস কারেন্ট ল অনুযায়ী কি এরকম লেখা যায় না, I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু I4 প্লাস I5, এরকম লেখা যায় না? বা I1 প্লাস I2 প্লাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়ালস টু 0। এইটা কি আগে যতটুকু আমরা পড়ে আসছি সেই অনুযায়ী কি এই এই দুই লাইন লেখা যায়? সবাই একমত? আচ্ছা, ভালো কথা। এখন এই জিনিসটাকে হচ্ছে আমরা ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, ভোল্টেজ দিয়ে আমরা হচ্ছে কারশফস কারেন্ট ল এর ইকুয়েশন গুলাকে লিখব। ইকুয়েশন গুলাকে কি দিয়ে লিখব? এখানে তো লিখছি কারেন্ট দিয়ে, কিন্তু আমরা হচ্ছে ভোল্টেজ দিয়ে হচ্ছে আমরা ইকুয়েশন লিখব। সেটা কেমন? সেটা একটু অন্যরকম। এখন দেখো, এখন কিন্তু আমরা মেইন পড়াশোনায় ঢুকে যাচ্ছি। হুম, এখন হচ্ছে আমরা মেইন পড়াশোনায় ঢুকে যাচ্ছি। এখন হচ্ছে দেখো কি করা যায়, যে আমরা হচ্ছে ইকুয়েশন দিয়ে লিখব। ভোল্টেজ ভোল্টেজের ইকুয়েশন দিয়ে আমরা কারশফস কারেন্ট ল লিখব। তো এইখানে যদি আমি কেসিএল এট পয়েন্ট ভি, হ্যাঁ, এই ভি পয়েন্টে আমি এখন কেসিএল অ্যাপ্লাই করব, এই যে ভি পয়েন্টে। কেমন? তো কোনো একটা পয়েন্টে যখন আমরা কেসিএল অ্যাপ্লাই করব, আমি এখন যে কথাটা বলবো সেটা সবাই মনে রাখবা। কোনো একটা পয়েন্টে যখন আমরা কেসিএল অ্যাপ্লাই করব, তখন ধরে নিব ওই পয়েন্ট থেকে সব কারেন্ট বের হয়ে যাচ্ছে। তার মানে এখানকার কারেন্টের ডিরেকশনটা হবে এরকম, তারপরে এখানকার কারেন্টের ডিরেকশনটা হবে এরকম, এখানকার কারেন্টের ডিরেকশনটা হবে এরকম। বুঝা গেছে? এই তিনটা কারেন্ট I1 I2 এবং I3, I1 I2 এবং I3 কারেন্ট তিনটা আমার ঢুকতেছিল, কিন্তু আমি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করার সুবিধার্থে কারেন্ট গুলাকে বের করে দিলাম। আচ্ছা, 1 মিনিট, আজান দিচ্ছে তো।
আচ্ছা তোমরা আছো সবাই? আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? আচ্ছা, তো আমি কার্শফস কারেন্ট ল যখন অ্যাপ্লাই করব কোন একটা ম্যাথ করার জন্য বা কোন একটা প্রবলেম সলভ করার জন্য, তখন কি করব, যে ধরে নিব ওই পয়েন্ট থেকে সব কারেন্ট বের হয়ে যাচ্ছে। হুম, যদি কোনো একটা কারেন্টকে আমরা ঢুকতে দেখি, আমরা ওইটাকে হচ্ছে তীর চিহ্ন ডিরেকশন চেঞ্জ করে দেখাবো বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ওগুলো ওগুলো ওদের মতো থাকবে, ওগুলো বের হয়ে থাকবে, ওগুলো তো বের হয়ে আছে, ওগুলো নিয়ে আমার টেনশন। ৫টা পয়েন্ট থেকে এখানে ৫টা দেখিয়েছি, তো আরো অনেকগুলো থাকতে পারে, একাধিক থাকতে পারে, তার থেকে কম থাকতে পারে। হ্যাঁ, এখানে ৫টা। হুম, আচ্ছা, তো দেখো, মনে করো কোনো একটা জায়গা থেকে কারেন্ট বের হচ্ছে। মনে রাখবা, কারেন্ট সবসময় হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। হুম, তাহলে এই যে I1 কারেন্টটা আমি ডিরেকশন দেখালাম যে বের হয়ে যাচ্ছে, তাহলে ভোল্টেজ কার বেশি এখানে, ভি না V1 এর, বলো তো? সব সময় মনে রাখবা, কারেন্ট হচ্ছে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে ফ্লো করে। তাহলে এখানে ভি বেশি না V1 বেশি? হ্যাঁ, ভি বেশি। তো এখন এই I1 কারেন্টটা সমান সমান কি লেখা যায়? I1 কারেন্টটা সমান সমান লেখা যায় ভি মাইনাস, এই যে যে পয়েন্ট থেকে কারেন্টটা বের হচ্ছে অর্থাৎ ভি, এবং যে পয়েন্টের দিকে কারেন্ট যাচ্ছে V1, ডিভাইডেড বাই মাঝখানের রেজিস্ট্যান্স R1। কেমন? বুঝতে পারছো? হ্যাঁ, এটা I1 সমান সমান, I1 সমান সমান এটা লেখা যায়। কেমন? তাহলে হ্যাঁ, যে পয়েন্ট থেকে কারেন্ট বের হচ্ছে সেই পয়েন্টের ভোল্টেজ মাইনাস যে পয়েন্টের দিকে কারেন্ট যাচ্ছে সেই পয়েন্টের ভোল্টেজ ডিভাইডেড বাই মাঝখানে রেজিস্ট্যান্স, এই কারেন্টটা সমান সমান এটা লেখা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, I ইকুয়ালস টু ভি বাই আর, ওই ওই সূত্রই অ্যাপ্লাই করতেছি আমি। আচ্ছা, যাদের কথার প্রয়োজন নাই মিউট করো, কারণ ইকো হচ্ছে তো, অনেকে বুঝতে পারবে না। তোমাদের যদি কথা বলার প্রয়োজন থাকে আনমিউট করে প্রশ্ন করো। তাহলে I1 সমান সমান আমি লিখতে পারি ভি মাইনাস V1 ডিভাইডেড বাই R1। তারপরে এটা গেল I1। তাহলে I2 সমান সমান অনুরূপ ভাবে লেখা যায় না, ভি মাইনাস V2 ডিভাইডেড বাই R2, অর্থাৎ যে পয়েন্ট থেকে কারেন্ট আসতেছে সেই পয়েন্টের ভোল্টেজ মাইনাস যে পয়েন্টের দিকে কারেন্ট যাচ্ছে সেই পয়েন্টের ভোল্টেজ ডিভাইডেড বাই মাঝখানের রেজিস্ট্যান্স। তারপর প্লাস ভি মাইনাস V3 ডিভাইডেড বাই R3 প্লাস, এটা লেখা যায়? আচ্ছা দাঁড়াও, শূন্যটা পরে লিখি। তাহলে সব কয়টা কারেন্ট কি আমরা পেয়েছি? এই যে I1 হচ্ছে, এটা হচ্ছে আমাদের সেই I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3, এইটা হচ্ছে I4, এইটা হচ্ছে I5। লেখা যায়? এতক্ষণ আমরা যা পড়ছি সেই অনুযায়ী কি এই লাইনটা লেখা যায়, যে উপরের লাইনটা? সবাই একমত? ওকে, তাহলে এইটা ইকুয়ালস টু হচ্ছে আমি লিখতে পারি 0। হুম, আচ্ছা,
তাহলে এতটুকু আপাতত মনে রাখলেই চলবে। হুম। এখন হচ্ছে আমরা কি করব, আমরা সরাসরি একটা ম্যাথে চলে যাই। হুম। আচ্ছা, কার্শফস কারেন্ট ল দিয়ে সাধারণত কি করা হয়? কোনো পয়েন্ট বা নোডের কি জানি বের করি আমরা, মনে আছে তোমাদের? হ্যাঁ, গুড গুড। হ্যাঁ, আমরা হচ্ছে কোন একটা পয়েন্ট বা নোডের ভোল্টেজ বের করি। তো সাপোজ এইরকম একটা সার্কিট আছে আমাদের। আচ্ছা, তোমাদের লাস্ট ক্লাস কবে বলো তো? এর পরে কি তোমাদের লাস্ট ক্লাস? মানে ইয়ের কি বলে, ল্যাবের লাস্ট ক্লাস কবে, কত তারিখ? একটু সিয়ার দেখো তো। 26 তারিখ আমাদের লাস্ট ক্লাস, তাই তো? আর একটা ক্লাস বাকি আছে, তাই না? ওই 26 তারিখেই শুধু, নাকি? এই কথা বলো না কেন? আচ্ছা, তাহলে এর মধ্যে আমাদের আর কোনো ক্লাস পড়তেছে না। তাহলে এই 26 তারিখে, আচ্ছা অফলাইন ক্লাস আসলে মনে হয় না নেওয়া সম্ভব হবে আর। ওই লাস্ট ক্লাসে হচ্ছে, লাস্ট ক্লাসে তোমাদের পরীক্ষা হবে, বুঝছো? লাস্ট ক্লাসে আমি তোমাদের পরীক্ষা নিব। এইটা হচ্ছে সেশনালের, সেশনালের উপরে একটা রিটেন পরীক্ষা হবে। তোমাদের তো ল্যাবে কিছুই দেখাতে পারলাম না আমি, সুযোগ হয় নাই আসলে। তো সেশনালের উপরে একটা রিটেন পরীক্ষা নিব। তোমাদের গত ক্লাসে একটা ম্যাথ বুঝিয়েছি না আমি? ওই ম্যাথটা দেখো। আর আজকে যে ম্যাথটা করব সেই ম্যাথটা দেখো। আর কিছু লাগবে না, আমি আর তোমাদের প্যারাটারা দিতে চাচ্ছি না, বুঝছো? আমি নিজেও এদিকে ব্যস্ত আছি। হুবহু কি থাকে নাকি? কি বলে উল্টাপাল্টা, ভ্যালু চেঞ্জ থাকবে। তবে আমি ফিগার চেঞ্জ করব না, আমি ফিগার চেঞ্জ করব না, জাস্ট হচ্ছে ভ্যালু চেঞ্জ হবে এখানে। ঠিক আছে, কারণ ফিগার চেঞ্জ করলে পারবা টারবা না কিছু না, অনেক কি উল্টাপাল্টা হয়ে যাবে। না, ফিগার সেম থাকবে। তোমরা মেকানিক্যাল স্টুডেন্ট, তোমাদের ফিগার চেঞ্জ করলে তো, করে দিলে তো তোমাদের এলোমেলো হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি সেটা বিবেচনা করেই তো তোমাদের আর বেশি কিছু করলাম না। হ্যাঁ, এইটার উপরে জাস্ট একটা 60 মার্কসের পরীক্ষা হবে। 6টা ম্যাথ থাকবে, জাস্ট ভ্যালু ট্যালু চেঞ্জ থাকবে। ফিগার একই রাখবো, আমি ফিগার চেঞ্জ করব না। হ্যাঁ, ওই পরীক্ষাটা দাও আসলে। আহ, তোমাদের ম্যাথ হচ্ছে কতগুলো থাকতে পারে? 4টা থাকতে পারে বা 6টা থাকতে পারে। ওইটা ডিপেন্ড করতেছে, ওইটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না আমি এখন। হ্যাঁ হ্যাঁ, এর বাইরে তো আর তোমাদের কিছু পড়াই নাই, so আমি কেন দিব? আমি শোনো, আমি যা পড়াই নাই তার বাইরে থেকে একটা কিচ্ছু থাকবে না তোমাদের। যতটুকু বাইরে থেকে থাকবে আমি ইতোমধ্যেই বলে দিছি, সেটা হচ্ছে ভ্যালু চেঞ্জ। আর কিচ্ছু বাইরে থেকে থাকবে না। কারণ আমি দেখছি মেকানিক্যাল স্টুডেন্টরা বাইরে একটু ইয়ে করে কোশ্চেন করলে তোমাদের অসুবিধা হয়। আর তাছাড়া অনেকে পড়তেও পারে না, জব হোল্ডার তো, চাকরি বাকরি করতেছে, সমস্যা হয়েছে। তো যাই হোক, পরীক্ষাটা একটু ভালো করে দিও। 2টা ম্যাথ দেখতে মনে হয় না 1 ঘন্টাও লাগে। রেকর্ড দেখো, রেকর্ড দিয়ে দিয়েছি তো তোমাদের, ওইটা তো মনে হয় না কেউ দেখছো।
হ্যাঁ, গুগল ক্লাসরুমে দিয়েছি, প্লাস হচ্ছে আমি কোডও দিয়ে দিয়েছি গুগল ক্লাসরুমে। ওকে, আচ্ছা দেখো, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে দেখো লেকচার অন কেভিএল ল্যাব এক্সপেরিমেন্ট নং 1 বলে ইউটিউবের একটা লিংক দিয়ে দিয়েছি। এখানে ঢুকবা, ঢুকে জাস্ট একটু দেখবা। এটা দেখতে বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় কথাবার্তা অনেক বেশি এইখানে। টেনে টেনে দেখবা, হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ বলো। আমি তো বুঝছি, কিন্তু তোমাদের 6টা ম্যাথ হচ্ছে, তোমাদের বললাম তো খুব ইজি ইজি ম্যাথ, এগুলো তো পারাটা খুব একটা কঠিন কিছু না। তোমাদের যদি ওই 2টা ম্যাথ যদি মোটামুটি ক্লিয়ার থাকে, তোমরা সব কোশ্চেনই অ্যান্সার করতে পারবা। এই 2টা ম্যাথ আজকে যেটা করাবো আর গতদিন যেটা করিয়েছি। আচ্ছা যাই হোক, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই, আমাদের টাইম লস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ বলো। অফলাইনে হবে, অফলাইনে হবে। আচ্ছা সিয়ার শুনো, সিয়ার কই, সিয়ার হচ্ছে পরীক্ষা কত তারিখে নিয়ে বললাম? হ্যাঁ, তোমাদের হচ্ছে 26 তারিখে, হ্যাঁ 26 তারিখেই আমি পরীক্ষাটা নিব। 26 তারিখে, হ্যাঁ 26 তারিখে পরীক্ষাটা নিব, লাস্ট ক্লাসে পরীক্ষাটা নিয়ে নিব, আর এত ঝামেলা না করি। 26 তারিখেই তোমাদের পরীক্ষাটা নিব। তোমাদের সিলেবাস হচ্ছে এই কেসিএল এর ওই, সরি কেভিএল এর ওই একটা ম্যাথ, আর কেসিএল এর একটা। আর যদি আজকে কি, আজকে যদি আর একটা ম্যাথ করাতে পারি সেটাও থাকবে। মনে হয় না করাতে পারবো। তো এই মোটামুটি হচ্ছে এই ম্যাথগুলোই থাকবে, এই 2টা ম্যাথ। জাস্ট হচ্ছে ভ্যালু ট্যালু চেঞ্জ থাকবে। এবং তোমার একটা দায়িত্ব আছে সিয়ার। সিয়ার কই, সিয়ার, তুমি হচ্ছে কি বলে, এই 26 তারিখে, 26 তারিখে সকালে, 26 তারিখে সকালের দিকে তুমি একটা রুম ম্যানেজ করবা, কোন রুম ফাঁকা আছে, ইউনিভার্সিটিতে কোন রুম ফাঁকা আছে, তুমি একাডে কথা বলে ওইটা শিওর হয়ে তারপর আমাকে জানাবা যে কয়টা থেকে কয়টা পর্যন্ত রুম ফাঁকা আছে। দেন আমি ওই টাইমে তোমাদের পরীক্ষাটা নিয়ে নিব। পরীক্ষা হবে হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা, 304 ওইটা তো হচ্ছে, আর কি বলে, ওইটা তো ল্যাব না, ল্যাব রুম না। ওইটা কি ক্লাসরুম? 304 নাম্বার রুমে তোমাদের সাথে আমার 26 তারিখে ক্লাস? আচ্ছা আচ্ছা, ওইটা কি ল্যাব, ল্যাব ক্লাস নাকি? ল্যাব ক্লাসই তো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইটা তো হচ্ছে তোমার ক্লাসরুম তো না, ওইটা তো ল্যাব, তাই না? মানে ওই, আচ্ছা আচ্ছা, ওইটা ক্লাসরুম আর কি, মানে হচ্ছে তোমার বোর্ড টোড আছে, বেঞ্চ আছে। ওকে ওকে ওকে, ওকে ফাইন ফাইন। তাহলে হচ্ছে, যাক ভালো হয়েছে। তাহলে 26 তারিখে তোমাদের, আচ্ছা 26 তারিখে তোমরা এই সকালবেলাটা একটু টাফ হয়ে যায়, তোমরা অন্য 9:30, তোমরা কি 7:30 থেকে 9:30 ফ্রি না? 8:30 থেকে শুরু করলেও হবে, ওকে ফাইন। তাহলে তোমাদের 8:30 থেকে আমি পরীক্ষাটা নিব। কারো কোনো আপত্তি আছে? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে 8:30 থেকে 9:30-র মধ্যেই তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে, কেমন? ওইটা,
না না না, ওই 8টা 30 থেকে 9টা 30 পর্যন্ত। হুম, যে টাইমটা বলছি ওই টাইমে। ওকে। আর তোমাদের সিলেবাস হচ্ছে গতদিন আমি যেটা পড়িয়েছি আর আজকে যে ম্যাথটা করাবো। হুম। তোমরা হচ্ছে কি অ্যামাজন সেকশন। আচ্ছা ওকে। ওকে ফাইন। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই ছোট্ট একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখে আমাদের হচ্ছে আজকের মতো থেকে ক্লাস শেষ করে দিই। তো দেখো আমাদের এখানে হচ্ছে এই নোডের ভোল্টেজটা বের করতে হবে। তো এইখানে নোডের ভোল্টেজ আমাদের তো দেয়া নাই, তা আমরা ধরে নিতে পারি ভি একটা ভোল্টেজ ধরে নিলাম। তো এখন দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের শেখার আছে, সেটা হচ্ছে এই যে নিচে এই সার্কিটে দেখো নিচে কোনো ভোল্টেজ বা কিছু কি দেয়া আছে? এখন যদি না দেয়া থাকে তাহলে কি হলো, তাহলে হচ্ছে এখানকার ভোল্টেজটাকে আমরা ধরি 0 ভোল্ট, বা এইটাকে হচ্ছে আমরা গ্রাউন্ড ধরি। হ্যাঁ, এখানের ভোল্টেজ হচ্ছে কত ভোল্ট? 0 ভোল্ট। গুড, 0 ভোল্ট। তার মানে এই পয়েন্টেও জিরো, এই পয়েন্টেও জিরো, এই পয়েন্টে জিরো, মানে এইখানে টোটাল প্রত্যেকটা পয়েন্টে কত ভোল্ট? বুঝতে পারছো না পারো নাই? ওকে ফাইন। তাহলে ওই যে একটু আগে আমরা শিখতেছিলাম কি যে কোনো একটা নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, কোনো একটা নোডে কেসিএল অ্যাপ্লাই করলে আমরা কি করব, ওই নোড থেকে সব কারেন্টকে কি করব, বের করে দিব, তাই না? তাহলে দেখো তো এখান থেকে কয়টা দিকে আমাদের কারেন্ট বের হতে পারে? এই একটা দিকে কারেন্ট বের হতে পারে, এই একটা দিকে বের হতে পারে, আবার এই আর একটা দিকে বের হতে পারে। এই তিন দিকেই তো কারেন্টটা বের হবে, তাই না? কারেন্টগুলা বের হবে, আর কোনো দিক তো নাই নাকি? ওকে ফাইন, এতটুকু আমরা বুঝছি। এখন দেখো এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে এই এখানে আমি ভি ভোল্টেজ দিয়েছি, কিন্তু দেখো এইখানে আমাদের একটা 30 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে, তাই না? 30 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে না? 30 ভোল্টের ভোল্টেজ সোর্স থাকার মানে কি? তার মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই যে রেজিস্ট্যান্সটার আগ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 30 ভোল্ট। কথা বুঝছো না বুঝো নাই বলো? কোনো কনফিউশন? ওকে ফাইন। তাহলে আমাকে বলো তো, এই যে এই জায়গায় এই জায়গার প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ আমার কত থাকবে? গুড। আচ্ছা, কিন্তু এইখানে আমাদের একটু ভুল হয়ে গেল। এখানে দেখো এই তারটা এই তারটা হচ্ছে আমাদের প্লাস প্রান্তের সাথে কানেক্টেড না ভোল্টেজ সোর্সের? তাহলে এখানকার প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ 30 ভোল্ট বা প্লাস 30 ভোল্ট। হুম। আর এইখানে আমাদের দেখো এই এই ওয়্যারটা বা এই তারটা কি ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড না? তাহলে এইখানের প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ কত আমাদের? -20 ভোল্ট। আচ্ছা, দেখো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? সবাই কি বুঝছি? ওকে ফাইন। তাহলে আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখি। কি হয়ে গেল? তাহলে দেখো আমি যদি বলি কেসিএল এট নোড ভি, নোড ভিতে হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করব, তাহলে দেখো এখানে আচ্ছা এখানে দেখো
তাহলে ভি নোট থেকে আমার কারেন্ট বের হয়ে যাচ্ছে, সেই কারেন্টটা কত হবে? যে পয়েন্ট থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে সেই পয়েন্টের ভোল্টেজ মাইনাস যে পয়েন্টের দিকে যাচ্ছে, অর্থাৎ এই এই দিকে এই পয়েন্টের দিকেই তো আসতেছে, তাই না? আর এই পয়েন্টের ভোল্টেজ কত, 30 ভোল্ট না? তাহলে এই যে কারেন্টটা, এই কারেন্টটা সমান সমান কি লেখা যায় দেখো তো, ভি মাইনাস 30 ডিভাইডেড বাই মাঝখানে রেজিস্ট্যান্স 10। সবাই কি বুঝছো না বুঝো নাই? যে পয়েন্ট থেকে কারেন্ট বের হচ্ছে সেই পয়েন্টের ভোল্টেজ মাইনাস যে পয়েন্টের দিকে কারেন্টটা যাচ্ছে, এই যে এইখানকার প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ আমার কত, 30 ভোল্ট। হ্যাঁ, তাহলে যে পয়েন্টের দিকে কারেন্ট, যে ভোল্টেজ পয়েন্টের দিকে কারেন্টটা যাচ্ছে সেইটা বিয়োগ ডিভাইডেড বাই মাঝখানে রেজিস্ট্যান্স। হ্যাঁ হ্যাঁ, এই যে 30 ভোল্টটাকে ভি1 ধরছি। এইবার বুঝছো কিনা দেখো, কারো কোনো কনফিউশন? ওকে, এখন দেখো, তাহলে এটা গেল একটা কারেন্ট, আর একটা কারেন্ট আমার এইদিকে যাচ্ছে না, এই যে, এই যে এইটা, এই কারেন্টটা কত? এই কারেন্টটা সমান সমান কি লিখতে পারি আমরা বলো তো? ভি মাইনাস -20 ডিভাইডেড বাই 5। -20 কারণ কি এখানে প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ কি -20 ভোল্ট, -20 ভোল্ট, -20 ভোল্ট, কারণ কি মাইনাসের সাথে কানেক্টেড, তাই না? কি করতা? হ্যাঁ, ওইটা যদি তোমরা, তোমাদের বোঝার লেভেল যদি ভালো হয় তোমরা দিতে পারো, একেবারে ডিরেক্ট লিখে দিতে পারো v+20, এটা কোনো সমস্যা নেই, আমি আরো খুশি হব। হুম, এটা তো তাহলে বুদ্ধিমত্তার পরিচয়। আচ্ছা, তাহলে এই দুইটা কারেন্ট আমি কিভাবে লিখলাম সেটা কি আমরা বুঝছি? আচ্ছা, ভালো কথা। এখন এই, আরে এটা কোত্থেকে কি আসতেছে? আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। আমি যে দুইটা কারেন্ট লিখছি, দুইটা কারেন্টে কোনো কনফিউশন আছে? ওকে ফাইন। তাহলে এই কারেন্টটা গেল, এই কারেন্টটা গেল, আর নিচের দিকে একটা কারেন্ট আছে না? এ- এইটা সমান সমান কি লিখতে পারি, v-0 ডিভাইডেড বাই 15। একমত আমার সাথে? ওকে, তাহলে এখন হচ্ছে এই তিনটা কারেন্টের যোগফল ইজ ইকুয়ালস টু কত হবে, 100, তাই তো? কত হবে? 0, গুড। হ্যাঁ, গুড। তাহলে এখন এই ইকুয়েশনটা থেকে একটু আমরা সিম্পলিফাই করি, কি লেখা যায় দেখো তো। এটাকে যদি একটু, হ্যাঁ, ভি এর মানটা বের করে ফেলো তো, দেখি কি পারো কিনা। ভি মাইনাস এইটা প্লাস ভি প্লাস 20/5 প্লাস v/15 সমান সমান হচ্ছে 0। একটু মিউট করো যদি কারো কোনো কথা না থাকে, সবার সুবিধা একটু বিবেচনা করে আমরা মিউট করি, কেমন? আমি তো আর মিউট করতে পারবো না, আমি মিউট করলে তো শুনতে পাবো না তোমরা। হ্যাঁ, তারপর হচ্ছে v/15 সমান সমান হচ্ছে 0। এই ইকুয়েশনটাই আমি এখানে লিখছি তোমাদের সুবিধার্থে। দেখো, এই ইকুয়েশনটা একটু সহজেই আমরা সলভ করতে পারি, এই লসাগু গসাগু না করে একটু ইজি ওয়েতে সলভ করা যায়, কিভাবে জানো? হ্যাঁ দেখো, এই v/10 -30/10 আমি আলাদা করে দিলাম, এটা প্লাস v/5 প্লাস 20/5, এই যে এইটাকে আলাদা করলাম, প্লাস v/15 সমান সমান 0, এরকম লেখা যায় না? এই দুইটাকে লসাগু করো, এটা বাবা, এই দুইটাকে লসাগু করো, এটা বাবা। বুঝছো?
এটা হচ্ছে শর্টকাট টেকনিক, অনেক দ্রুত করা যায় এইভাবে ম্যাথ করলে অনেক তাড়াতাড়ি করা যায়। বুঝছো? হ্যাঁ আসতেই পারে, মাইনাস আসতেই পারে, সমস্যা কি? তারপর দেখো এই ভি গুলাকে সব হচ্ছে কমন নেওয়া যায়। আচ্ছা এরকম করলে কি বুঝবা? v/10 প্লাস v/5 প্লাস, এখানে কাটাকাটি করলে এটা কত আসে? 4। এটা কাটাকাটি করলে 3। v/15 আমি সবগুলাকে হচ্ছে একসাথে করছি। আর এই -3 আর +4 করলে এইখানে আসে হচ্ছে +1, তাই না? এখন এই 1টাকে এই পাশে পাঠায় দাও, তাহলে কত আসবে? -1। বুঝছো? ওকে, তোমাদের টোটাল ক্লাস রেকর্ড হচ্ছে, সো কিছু মিস হয়ে গেলে টেনশনের কোনো কারণ নাই, তোমরা রেকর্ড পাবা। তাহলে 1/10, 1/5, 1/15, এইখান থেকে হচ্ছে ভি কমন নিলাম, ইকুয়ালস টু -1 লেখা যায়। এই কোনো কথা বলে না কেন? আচ্ছা ওকে ফাইন, তাহলে এই তিনটা যোগ করলে আমাদের কত আসে? 1/10 প্লাস 1/5 প্লাস 1/15 সমান সমান কত আসে? ওই যে সব হারায় গেল নাকি? 11/30 ভি -1। তাহলে ভি সমান সমান কত আসে? ভি সমান সমান হচ্ছে -30/11, তাই না? এত ভোল্ট। অথবা এইটাকে হচ্ছে তোমরা দশমিকেও রাখতে পারো চাইলে, তোমাদের ইচ্ছা। -2.727 এত ভোল্ট, এটা ইচ্ছা, রাখতে পারো না রাখতে পারো। তাহলে এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এখানে হচ্ছে দেখো -3 আর +4, এখানে কাটাকাটি করে -3 এবং +4 পেলাম, তাহলে এখানে কত আসে আমাদের যদি যোগ বিয়োগ করি? +1 আসে না? +1 সমান সমান এখানে হচ্ছে 0। তো আমি কি করলাম? +1টাকে একেবারে এই পাশে পাঠায় দিলাম, তাহলে কত আসে? -1 আসে, তাই না? আচ্ছা একটু মিউট করো, মিউট করো, এতবার দেখে দেখে তো পারা যায় না, এগুলো তোমাদের নিজেদের দায়িত্ব আছে না, যে সাইড টক করতেছে তখন মিউট করার জন্য তোমাদের তো নিজের দায়িত্ব এটা। কি আশ্চর্য! আমি বারবার মিউট করতে গেলে ইন্টারাপ্ট হবে তো। আচ্ছা, উফ, তাহলে তোমরা কি বুঝছো? কারো কোনো কনফিউশন আছে? পার- 11, এই যে 1/10 প্লাস 1/5 আর 1/15 করো, এই তিনটা যোগ করো, দেখো কত আসে। আমি তো করছি হচ্ছে ইএস ক্যালকুলেটরে যোগ করছি। আরেকটা ম্যাথ দেখবা? ঠিক আছে, এরকম ম্যাথ করবা নাকি একটু চেঞ্জ করে দিব ভ্যালু? আমি তোমাদের আমি কোশ্চেনই আউট করে দিছি অনেকটা, শুধুমাত্র এই ভ্যালু চেঞ্জ থাকবে, এই হুবহু এই সার্কিটই থাকবে। সার্কিট একই থাকবে না, সার্কিট নিয়ে বললাম তো, কোনো চিন্তা করো না, ভ্যালু একই থাকবে। ভ্যালু চেঞ্জ থাকবে, সার্কিট একই থাকবে, কি বলতেছে?
আরেক ধরনের প্রবলেম দেখবা। আরেক ধরনের প্রবলেম দেখা যায়, তোমরা আমাকে দিয়ে করায় নিলে কিন্তু আমি ম্যাথ দিব। ওকে ফাইন। 50 ভোল্ট, এটা কত? 20 ভোল্ট। আচ্ছা সব একই রাখি মোটামুটি। 20 ওহম, 10 ওহম, আর হচ্ছে এটা হচ্ছে 5 ওহম। এখন বের করো তো এখানকার ভি ভোল্টেজটা কত, বের করো। তোমরাও সলিউশন করো, আমিও সলিউশন করি, বাট আমার সলিউশন তোমরা কেউ দেখবা না, দেখলে পরীক্ষায় 5 মার্কস কাটা। কেসিএল। আচ্ছা এখানে কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড ভি সমান সমান কত। আচ্ছা 4 মিনিট পরে হচ্ছে তোমাদের এই লাইন কেটে যাবে, বুঝছো? আমি নতুন করে লিংক দিব, ওইখানে ঢুকো। কি হয়েছে? হ্যাঁ প্লাস মাইনাস আমি চেঞ্জ করে দিছি, দেখো একটু ভালো করে দেখো কি চেঞ্জ আসছে, এটা ধরতে পারবা। হ্যাঁ হ্যাঁ দুই। হ্যাঁ আগে ছিল, দেখো এখানে কিন্তু আমি মাইনাস দিছিলাম উপরে আর নিচে দিছিলাম প্লাস, এখন হ্যাঁ এখন উপরে প্লাস নিচে মাইনাস। তাহলে দেখো এরকম কোনো ইকুয়েশন আসে কিনা। আমারটা কিন্তু ভুলও হইতে পারে, দেখো। দেখো তো উত্তর মিলে কিনা। আচ্ছা 1 মিনিটের মধ্যে কল কেটে যাবে, আমি তোমাদের নতুন করে লিংক দিব। হ্যাঁ ওই গুগল ক্লাসরুমে তোমাদের অ্যাড করছি না, ওই গুগল ক্লাসরুমে ঢুকে তোমরা লিংকে ক্লিক করো, ক্লাসে ঢুকে যাবে। ঠিক আছে।
উফ, আচ্ছা, পারছো? সবাই ম্যাথটা পারছো? হ্যাঁ। তো কোনো সমস্যা আছে? তো এই ম্যাথ দুইটাই দেখো। আর আমি বেশি কিছুই করলাম না। বলো। আমি বলছিলাম কি, এই যে এই পয়েন্ট থেকে এইদিকে একটা কারেন্ট বের হবে, এদিকে একটা কারেন্ট বের হবে, এদিকে একটা কারেন্ট বের হবে। এখন ওই যে শুরুতেই বলে নিছিলাম যে যে পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব বা যে নোডে কেসিএল অ্যাপ্লাই করব, ওই নোড থেকে সব কারেন্ট বের করে দিব। তো এই তিনটা কারেন্ট তো তিন দিকে বের হয়ে যাবে। তো এখন দেখো, এখানে এখানকার ভোল্টেজ, এখন এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে আলটিমেটলি এই কারেন্টটা সমান সমান কি লেখা যায়? যে পয়েন্ট থেকে ভোল্টেজ বের হচ্ছে সেই পয়েন্টের ভোল্টেজ অর্থাৎ ভি, মাইনাস যে পয়েন্টের দিকে ভোল্টেজটা, সরি, কারেন্টটা যাচ্ছে,
সেই পয়েন্টের ভোল্টেজ। তো এইখানে প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ কত? যেহেতু এই ওয়্যারটা প্লাস প্রান্তের সাথে কানেক্ট আছে ভোল্টেজ সোর্সের, তাই এখানে প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে +20 +20 +20 +20 এরকম। প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে +20। তাহলে এখানে যদি এই কারেন্টটা যদি আমি বের করতে চাই, তাহলে এই কারেন্টটা সমান কত? ভি -20 / 5 হবে না? এখন যদি আমি এই জিনিসটাকে উল্টায় দিতাম এরকম, উপরে মাইনাস, নিচে কি করতেছি, নিচে প্লাস, তাহলে এখানে কি চেঞ্জ আসতো ইকুয়েশনে? হ্যাঁ, ভি মাইনাস -20। কোনো কনফিউশন? আচ্ছা, তাহলে কারোর যদি কোনো কনফিউশন না থাকে, তাহলে ক্লাস এখানে শেষ করে দিই নাকি? হুম? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, ফ্র্যাঙ্কলি বলো, কোনো সমস্যা নেই। কি কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, বলো। ল্যাবে এইটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস ভোল্টেজ, হ্যাঁ তুমি পাবা। তুমি হচ্ছে হচ্ছে পজিটিভটা যদি কম ভোল্টেজের ওয়্যারে ধরো, আর নেগেটিভটা যদি বেশি ভোল্টেজের ওয়্যারে ধরো, তাহলে এখানে মাইনাস ভোল্টেজ দেখানোর কথা। হ্যাঁ, হুম, হ্যাঁ। তো যাই হোক, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? আর কোনো কোশ্চেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে তাহলে হচ্ছে আমি ক্লাস আজকে এখানে শেষ করে দেই। আর তোমাদের হচ্ছে রেকর্ডেড ক্লাসটা হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর গুগল ক্লাসরুমের কোড কি সবাই পেয়েছো? ওকে, তো ওই কোডটা দিয়ে ঢুকে ওখানে একটা ক্লাস অলরেডি একটা রেকর্ড দেয়া আছে, ওইটা দেখো। আর আজকের ক্লাসের রেকর্ডটা দেখো, আশা করি হয়ে যাবে তোমাদের। হুম, প্রশ্ন তেমন কঠিন কিছু থাকবে না, জাস্ট এই দুইটার উপর একটু প্রিপারেশন নাও। না না না, আমি থিওরি দিব না। আমি তো ওগুলো দিলেও যা তা লিখে দেয় সবাই, অনেকেই আছে, আমি ওগুলো দিকে যাবো না। অপশন বলতে? না না না, আমি যে কয়টা দিব ওই কয়টা অ্যান্সার করতে হবে। হুম, তবে ভয়ের কারণ নাই, তোমাদের যা পড়িয়েছি সেখান থেকে আমি কিছু চেঞ্জ টেঞ্জ তেমন কিছু করব না, বুঝছো? কারণ করলে তোমরা পারবা না। ওকে ওকে, ফাইন। আচ্ছা, সিফাত ইসলাম হাত তুলছো, কিছু বলবা? কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো। সিফাত ইসলাম? ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন নাই, তাহলে ক্লাস আমাদের এখানে শেষ করে দিচ্ছি। হুম, আর ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।